একটা মাদ্রাসা নিয়ে খুব টেনশনে আছে। শালা এক জালিমাল মাদ্রাসার 3টে জমির দলিল অনুযায়ী রেকর্ড ছিল অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পরিচালিত আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার নামে। শালা জালিমাল সেই 3টে দলিলের উপরে ফের জাল দলিল করেছে, করে রেকর্ড থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নামটা উড়িয়ে দিয়েছে। বুঝতে পারেন? টুপি দাড়ি দেখে একাজও মানুষ করে, একাজও মানুষ করে। আবার বক্তৃতার ভিতরে দাদা হুজুরির বোধহয় মুখ দিয়ে ফেনা উঠে যায়। আমি কালকে গিয়েছিলাম বিএলআর অফিসে, পরশু দিন গিয়ে শুধু দাঁড়িয়েছি, বিএলআর অফিস তুলতে, সাহেব আপনি আমার অফিসে এসেছেন, আমার খুব লজ্জা লাগছে স্যার, আমি না বুঝতে পারিনি এটা এইভাবে আমার সঙ্গে জালিয়াতি করেছে, আপনি জান আমি এক্ষুনি করে দিচ্ছি। তা আমি আবার আমার কাগজপত্রগুলো দেখালাম, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের রেজিস্ট্রেশন যেটা 2013-তে হয়েছিল, এর ট্রাস্টি বোর্ডের যে দলিল সেটা দেখালাম। দেখো ওই দাঁড়িয়ে 1.5 মিনিটের বলছে, স্যার আসুন আমি ঠিক করে দিয়েছি, আগে যা ছিল আবার তাই করে দিয়েছি, একদম স্পটে, মনে আর 2 মিনিটও লাগে। এটা হলো সততা। তো এইটা নিয়ে একটু ব্যস্ততা আছি। আল্লাহ যদি রাজি থাকে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যে শিক্ষা আন্দোলনের ঝড় তুলেছে, আমাদের না আর অন্য কোনো কাজ খুব একটা নেই। আমাদের অন্য কোনো দিকে আর লক্ষ্য করছি না, আমাদের লক্ষ্য শুধু একটা জায়গায়, আমাদের ঘরের সবাইকে ইসলাম শিখতে হবে, আমাদের ঘরের সবাইকে একটি স্কুল কলেজে পড়াতে হবে। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের শিক্ষাটাও থাক, প্রত্যেক মুসলমানের জন্য স্কুল কলেজ আইসিডিএস প্রাইমারি শিক্ষাটাও, এটা দরকার নেই? ওটাও দরকার, খুব দরকার। দ্বীনের জ্ঞানটা দরকার আল্লাহ দরবারে ভালো মুসলমান হওয়ার জন্য, আর বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞান ইতিহাস গুলো দরকার ভারতবর্ষের ভালো নাগরিক হওয়ার জন্য, তাই না? যে দেশে বাস করব আমি সে দেশের ভালো নাগরিক কেন হব না? এ দেশের সংবিধান যত জানবো পড়বো, সংবিধান মেনে চলতে পারবো, দেশের সরকার আমাকে তত এ দেশের ভালো নাগরিক বলবে। তাহলে এই দেশেই তো আমার জান্নাত খুঁজতে হবে, এই দেশের মাটিতে দাঁড়িয়েই জাহান্নাম থেকে বাঁচার রসদ খুঁজতে হবে। তো যেমন দরকার ইসলামী শিক্ষাটা নিয়ে আল্লাহর দরবারে ভালো মুসলমান তৈরি হওয়া, তেমন দরকার স্কুল কলেজ আইসিডিএস প্রাইমারি শিক্ষাটাও নিয়ে আমাদের দেশের ভালো সুনাগরিক তৈরি হবার বা তৈরি করবার। এই জন্য আমরা বিএলএস প্রজেক্টের কাজ করছি। 256টা দেশে আমাদের কাজ চলছে, এই নাউজুবিল্লাহ 256টা গ্রামে কাজ চলছে। কি কাজ? এরকম একটাই, যত বড় স্টেজ এরকম একটা মক্তব থাকবে, আর এই মক্তবে একই ছাদের তলায় আমরা 6টা স্কুল চালাই। সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা 3 থেকে 6 বছরের বাচ্চারা আমাদের কাছে ইসলাম শিক্ষা নেবে। আমরা 8টায় ছুটি দেব, বাচ্চা একটু খেয়ে দিয়ে আইসিডিএস এ যাবে। আমাদের 2য় নম্বর স্কুল হলো সকাল 8টা থেকে 10টা প্রাইমারি লেভেল। আমরা এই কোচিগুলোকে 2 ঘন্টা ইসলামী শিক্ষা দেব, 10টায় আমরা ছুটি দেব, কোচি খাবে, গোসল করবে, 11টায় আবার প্রাইমারি স্কুলে চলে যাবে। আমাদের 3 নম্বর স্কুল দুপুর 2টো থেকে 4টে। এই গ্রামের মা চাচি যারা আছে তারা দুপুর বেলা 2 ঘন্টা ইসলাম শিক্ষাটা নেবেন, যাতে করে মা তার সন্তান সন্ততির প্রতি পূর্ণ দায়িত্ব এবং যত্নবান হতে পারে। তো শিশুর শিক্ষা মায়ের, তাই না? নারী, এরকম কি একটা সুন্দর 2 লাইন কবিতা আছে। তো মাকেও আমরা 2 ঘন্টা করে প্রতিদিন পড়াই, দুপুর 2টো থেকে 4টা। আমাদের 3 নম্বর স্কুল বিকেল 4টে থেকে 6টা। হাই স্কুলের ছেলেদের যারা 5 to HS 11 থেকে 18 বছরের ছেলে মেয়ে, তারা স্কুল থেকে বাড়ি এসে বিকেল বেলা 2 ঘন্টা আমাদের কাছে ইসলাম শিক্ষাটা নেবে। আমাদের 5 নম্বর স্কুল মাগরিব থেকে এসা 50 বছরের উপরের বুড়ো মানুষ কেউ চায়ের দোকানে থাকবে না,
মাগরিব থেকে এসা মসজিদ কমিটির পক্ষ থেকে চা, মুড়ি, টোস্ট, বিস্কুট, বুড়ো মানুষের একটু চা লাগে, ফ্রি দেওয়া হবে। বুড়োদের মসজিদে বসেই মাগরিব থেকে এসা পর্যন্ত কোরআনের তালিম নিতে হবে। এসার পর থেকে রাত 10টা গ্রামের যুবক ছেলে যাদের বয়স 18-র উপরে, 50-এর নিচে, এইভাবে একই ছাদের তলায় আমরা 6টা স্কুল চালিয়ে একটা গ্রামে সব শ্রেণীর মানুষকেই আমরা ইসলামের ছত্রছায়া আনার চেষ্টা করছি।